ভাল লাগে সুন্দর নিয়ে বাবা এবার একটু অনেকক্ষণ ধরে পাই দেখা লাইটিংটা দেখা এখানে লাইটিংটা কি সুন্দর হয়েছে আমাদের বাড়ির সামনে আমাদের বাড়ি আর গাছের সামনে এই দেখো আমাদের বাড়ি তোমাদের বাড়ি আমাদের সবুজি সবুজি বাড়ি সবুজি সবুজি ওখানেও আছে লাইটিং আরো আছে স্টার একটা ফ্লাওয়ার একটা স্টার ফ্লাওয়ার স্টার ফ্লাওয়ার স্টার ফ্লাওয়ার স্টার ফ্লাওয়ার একটা স্টার এটা আমাদের চতুর্থী সাজ এদিকে এই যে আমাদের চতুর্থীতে আমরা এরকম সেজেছি হালকা লুচির মতো হালকা এটা আমাদের 2025-এর প্রথম পূজা দেখা তাই না যেমন দুর্গা পুজো আর আমাদের এখানকার বিখ্যাত পুজো ইনস্টিটিউটের পুজো বিখ্যাত তো চলে এসেছি আমরা শিলিগুড়ির সবথেকে ভালো পুজো যেটা হয় শিলিগুড়ির ইনস্টিটিউটের মাঠে এখান থেকে আমাদের প্রথম পুজো দেখা শুরু সপরিবারে চারিদিকে এত গান চলছে মানে শুনতে তো খুব ভালো লাগছে বাট কপিরাইটের জন্য সবই আমাকে বন্ধ করতে হচ্ছে খুব দুঃখের বিষয় চলে এসেছি প্যান্ডেলের খুব কাছাকাছি চলো দেখা যাক ভিতরে কি আছে প্যান্ডেলের ভিতরে ঢুকেই চারিদিকে চোখে পড়লো নানান রকম কবিতা লেখা দু একটা তো আমার মেয়েও বলছে মা জানো এই কবিতাটা এখানে লেখা হচ্ছে না জানা আর কি পড়ে গেছিলো চারিদিকটা তাকিয়ে যেরকম দেখলাম মনে হলো গ্রামের পরিবেশটাকে তুলে ধরা হয়েছে গ্রামের মানুষের থাকা গ্রামের মানুষের কীরকম পরিবেশে তাদের বসবাস এটাকে তো থিম বোধহয় এটাই গ্রামের মানুষ ঠাকুর আছে হ্যাঁ সিরিয়াসলি দেখি বাহ ও হ্যাঁ একটা পুচকি তো সুন্দরভাবে ঠাকুরের সামনে দালানের মধ্যে আলপনা দেওয়া রয়েছে আর সেখানে বসানো রয়েছে ক্লে দিয়ে তৈরি একটা ছোট্ট বাচ্চার করা দুর্গা মূর্তি রেল ইনস্টিটিউটের মাঠে আয়োজন করা হয় বিশাল বড় মেলারও তো প্রতি বছরের মতো এবছরও কুহু এখন বায়না ধরেছে কিছুতেও চড়বে তাই এখন চড়ে বসেছে এই প্লেনে আর ওর অবস্থা দেখো আমার অ্যাকচুয়ালি কি হয় বলবো যদি খুব উঁচুতে আমার বেশি উঁচু মাঝে মাঝে ভয় লাগে যাই হোক এদিকে বলে যদি একা একা থাকে তাহলে দুজন থাকলে ভয় লাগতো না গরম গরম বাদাম ভাজা দিয়ে চলে গেলাম আমরা আমাদের দ্বিতীয় পূজা দর্শনে পরের পুজো যেটা আমরা দেখলাম পুরোটাই কিন্তু গাছের ছাল দিয়ে তৈরি কিছুটা ইউজ করা হয়েছে নারকেল দড়ি এরপর আমরা দুটো পুজো দেখে চলে যাই একটু ডিনার করতে মেনু ছিল বিরিয়ানি এটা খুব সুন্দর তো ঠাকুরটা খুব সুন্দর খাওয়া দাওয়া করে ঠিক তার একটু পরেই সামনেই ছিল এই প্যান্ডেলটা যেটা ছিল SF রোডে সেখানে তৈরি করেছিল কেদারনাথের একটা মন্দির চলে আসি এই প্যান্ডেলটা দেখতে
এরপর এসএফ রোডে আরেকটা প্যান্ডেলও আমাদের খুব নজর কাড়ে, যেটা হলো মেনলি সতীদাহ প্রথাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল। প্যান্ডেলের ভিতরে যেমন ডিটেলসে দেওয়া রয়েছে সতীদাহ প্রথা কীভাবে হতো, কীভাবে মেয়েদের উপর অত্যাচার হতো, সেই জিনিসগুলোকেও তুলে ধরা হয়েছে। সেরকমভাবেই দেখানো হয়েছে রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা বন্ধ করার ক্ষেত্রে অবদানও। প্যান্ডেলটির ভিতরে চারিদিকে দেওয়াল জুড়ে রয়েছে অতীতের আর বর্তমানের কিছু মহিয়সী নারীদের ছবি। আর এই হলাম আমরা হাজব্যান্ড ওয়াইফ চতুর্থীতে। সুন্দর লাগছে, সুন্দর লাইট দেখতে দেখতে চতুর্থী শেষ, কিন্তু ওখানে আর এই হচ্ছে লাইটিং রাস্তা, খুব সুন্দর লাগছে। আমারটা দেখি না। চতুর্থীতে আমাদের পুজো দেখা তো শেষ, কিন্তু খাওয়া দাওয়া শেষ হচ্ছিল না। পরে বাবা আমাদের আবার খাওয়ালো আইসক্রিম। এরপর আমরা বাড়ি ফিরে গেলাম। বাড়ি ফিরেই বাড়ির কাছেই হয়েছিল ডিজনিল্যান্ডের কায়দায় তৈরি একটা প্যান্ডেল, সেটা দেখতে চলে এসেছি। কারণ কুহু ছিল খুব এক্সাইটেড এই প্যান্ডেলটা দেখার জন্য। বাইরেটা তো খুব সুন্দর জমকালো বানিয়েছি। এবার চলো ভিতরটা দেখে আসি। দেখে যা বুঝলাম, ছোটদের কথা মাথায় রেখেই এই প্যান্ডেলটা কিন্তু তৈরি করা হয়েছে। ডোনাল্ড ডাক, আরে পিনাকিও করেছে, পিনাকিও পিনাকিও পিনাকিও। এই প্যান্ডেলটি দেখে যখন আমরা বাড়ি ফিরি তখন প্রায় রাত্রি 1টা, রাস্তা পুরো ফাঁকা। আছে খোঁজ, খুঁজবো কোথায়? এখানেই ওই যে বাইরে আছে, বাইরে এসেছি। পঞ্চমীতে ঠাকুর দেখার পর্বে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলায় বন্ধুর সাথে ঠাকুর দেখতে। এটা হলো শিলিগুড়ির পাঠাগার ক্লাবের পুজো। থিম ছিল মা, মায়ের গর্ভে কীভাবে সন্তানের উপস্থিতি, সেটা নিয়েই এখানে কিন্তু তৈরি হয়েছিল পুরো থিমটা। সাথে সন্তানের যে নারীর টান, সেটাই এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এখন যে জায়গাটায় আমরা রয়েছি ওটা কিন্তু মায়ের একটা ওম। বন্ধুদের সাথে আমরা বেরিয়েছি সন্ধ্যার দিকে, আর বাবা মায়ের সাথে বেরিয়েছি আমরা রাত্রি 11টার দিকে। কিন্তু ঘুরতে বেরোনোর আগে আমরা প্রত্যেক দিনই মোটামুটি ডিনার করে তারপরে গেছি ঘুরতে। তো এখন চলে এসেছি আবার আমরা আমাদের ডিনার করতে। তো আজকে এসেছি টিফিনসে, শিলিগুড়ির একটা বিখ্যাত ভেজ রেস্টুরেন্ট। ভীষণই ভালো খাওয়া দাওয়া। আমরা গত কয়েকদিন মানে পুজোর কটা দিন বলতে পারো রোজই এখানে খাওয়া দাওয়া করেছি। এত টেস্টি খাবার কি বলবো। যারা যারা শিলিগুড়ি থাকো অবশ্যই এসে খেয়েছেও। এটা রয়েছে এসএফ রোডে। আগেই বলে দিই এটা কোনো স্পন্সর ভিডিও কিন্তু না। তো সুন্দর করে পেট পুজো করে এরপর আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। প্রথমেই চলে গেছিলাম শিলিগুড়ির সুব্রত সংঘের পুজো দেখতে। প্রতি বছরই দুর্দান্ত পুজো হয় এখানে, তো আজকেও তার কোনো অন্যথা হয়নি। দেখতেই পাচ্ছ প্যান্ডেলের ভিতরে ডেকোরেশন কী থিম তোমাদেরকে বলতে পারবো না, বাট খুবই সুন্দর বানিয়েছে। যে বিষয় প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু মোটামুটি এরকম একটা বড় দুর্গা ঠাকুরের সামনে ছোট দুর্গা দেখতেই পাচ্ছি। এবার আজকে এখন যেটা দেখলাম সেটা ছিল কাঠের তৈরি। এখানে দেখা শেষ, চলে আবার এগিয়ে চলি। এখন চলে এসেছি আমরা শিলিগুড়ির উত্তরায়ণের পুজো দেখতে। ভিতরটা দেয় তো এই প্যান্ডেলের থিম হয়তো ছিল যোগ টাইপের কিছু, দেবীর বন্দনা চারিদিকে আঁকা ছিল।
উত্তরায়ণের পুজো দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট পুজো দেখতে। তো আজকে আমাদের প্ল্যান ছিল মোটামুটি পঞ্চমীর দিন যতগুলো শিলিগুড়ি দূরের পুজো আছে সেগুলো দেখে নেব। তো মাটিগাড়ার দিকটাই আমরা কমপ্লিট করেছি। তো এখন এসেছি শিলিগুড়ি চম্পাশাড়ির পুজো দেখতে। আর এখানে এসে ঠাকুর দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছি। কি কিউট, মানে কুবু বলছে মা এদেরকে কি আমি ঘরে নিয়ে যেতে পারি, এত সুন্দর বানিয়েছে না মূর্তিটা, কি বলবো। এখন চলে এসেছি শিলিগুড়ির নবাঙ্কুরের পুজো দেখতে। বেশ বিখ্যাত এই পুজো, এবারও বেশ সুন্দর করেছে। এই পুজো দেখেই পঞ্চমীতে আমাদের পুজো দেখা শেষ। এরপরে আসলো ষষ্ঠী। বন্ধুরা দেখো, ষষ্ঠীতে বেরিয়ে কি দেখলাম, এই ভদ্রমহিলা কি সুন্দর গোপালকে কাঁধে চড়িয়ে ঠাকুর দেখতে নিয়ে বেরিয়েছে। এত মিষ্টি ছিল ব্যাপারটা। আচ্ছা, এখন এসে গেছি শিলিগুড়ির বাবুপাড়ার ওয়াইএমের মাঠে। এটা হলো ওয়াইএমের ঠাকুর। এটা আমার বাপের বাড়ির বেশ কাছে একটা পুজো। আগে না এই মাঠে বসে প্রচুর আড্ডা মারতাম বিয়ের আগে, এখন তো সেগুলো সব উঠেই গেছে। বসে, এখনও স্টল বসে, বাট ওখানে আর আসা অতটা হয় না। বেশ সুন্দর প্রতিমা ছিল। তারপরে চলে এসেছি আরও একটা পুজো দেখতে, যেটা একটু দূরে। প্যান্ডেলটা ঠিক নাম মনে নেই, ক্লাবের নাম ঠিকই মনে নেই, কিন্তু থিমটা মনে আছে। এখানে মেন থিম ছিল বাবার দায়িত্ব। একটা বাবা কিভাবে ছোট থেকে সন্তানকে বড় করে তোলে, তার ঘাড়ে যে কত রকম দায়িত্ব থাকে, যেটা আমাদের সত্যি চোখে আমরা দেখে বুঝতে পারি না, সেটাই এখানে থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখন আমরা চলে এসেছি শিলিগুড়ির দাদাভাই ক্লাবে, কিন্তু দুঃখের বিষয় আমরা এর ভিতরে ঢুকতে পারিনি, তাই সাইড দিয়ে দেখে চলে এসেছি। আচ্ছা, এখন যে প্যান্ডেলটা দেখছো, এটা হলো শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড়ের একটা বিশাল বড় ক্লাব। পুরো প্যান্ডেলটা না দড়ি দিয়ে বানিয়েছে এবং ভীষণই সুন্দর বানিয়েছে। পেন্সিলগুলো কি মনে হচ্ছে এদের বইগুলো গাছে উঠে গেছে। তাই বই উপরে চলে গেছে। এখন আমরা এসে গেছি শিলিগুড়ির হায়দারপাড়া, যেটা হলো লাইটিংয়ের জন্য ভীষণই বিখ্যাত একটা পাড়া। আর সত্যি এত সুন্দর লাইটিং করেছে কি বলবো, পুরো রাস্তাটা লাইটিং জুড়ে সাজানো। এইরকম রথ বানিয়েছে, রাজা নিয়ে যাচ্ছে একটা রথ, ওইদিকে হচ্ছে ঐরাবত, মানে দারুণ বানিয়েছে। আর এই হলো পুরো রাস্তা জুড়ে লাইটিংটা। চলে এলাম প্যান্ডেলে এবং এখানেও অসাধারণ লাইটিং, এত অপূর্ব লাগছে, মানে সত্যি মনে হচ্ছে ঠাকুর দেখতে যাচ্ছি, ঠাকুরের জায়গায় যাচ্ছি। তো বলাই হয়নি, এখন কিন্তু বাজে রাত 1টা, আর আমরা বেরিয়েছি বাবা মার সাথে এই ঠাকুরগুলো দেখতে। ষষ্ঠীতে ঠাকুর দেখা শেষ, চলে এসেছি সপ্তমীতে। তো সপ্তমীর পুজো এখন দেখতে যাব। আচ্ছা, তার আগে তোমাদেরকে শেয়ার করি এই শাড়িটা, যেটা কিনেছি দুর্গা মায়ের জন্য। আমার এক বন্ধুর বাড়িতে এটা দিতে যাব, তারপরে বেরোবো ঠাকুরের দেখতে। বেরিয়ে পেরেছি রাত 11টার সময় ঠাকুর দেখতে, আর যথারীতি চলে এসেছি আগে খাওয়া দাওয়া করতে। তো মারা অষ্টমী পুজোর দিন অবধি আছে, তারপরে বেরিয়ে যাবে, নবমীতে চলে যাচ্ছে কলকাতা। তাই আমরা আজকে মাদের দেওয়া জামা কাপড়ই পরে বেরিয়ে পড়েছি টুকটাক করে। তো আজকে খেয়ে নিচ্ছি চাউমিন। আর এই দেখো এখানে কি সুন্দর ট্যাগলাইনে কি লেখা রয়েছে, ডায়েট শুরু হয় কাল থেকে, তার মানে এখন তোমরা জমিয়ে খেয়ে নাও। চলে এসেছিলাম শিলিগুড়ির একটা বিখ্যাত পুজো, জায়গাটা বোধহয় ঘোগমারি, যেখানে তৈরি করা হয়েছিল দীঘার জগন্নাথ টেম্পল। তোমরা তো আমার আগের ব্লগে দেখেইছো, আমরা সত্যি ঘুরে এসেছি। তো তার সাথে এই টেম্পলের কোনো মিল অনেকটাই আছে, তাও কতটা তোমরা পেয়েছো অবশ্যই জানিও। আর এই হলো আমার কুহুরানি, ঠাম্মির দেওয়া জামা পরে একটু আদব কায়দা করছে।
আজ অষ্টমী, আমাদের অঞ্জলি দিয়ে আসা শেষ। আর এটা এখন কি হচ্ছে বলো তো, আমাদের নিচে থাকে যে ভাবি, সেই ভাবি কুকুকে ডেকে নিয়েছি কুমারী পূজা করতে। তো ও যে সমস্ত রিচুয়াল আজকে কুকুকে নিয়ে সব করছে, ওকে টিপ পরাচ্ছে, আলতা দিয়ে দিয়েছে, আরও কত কি করবে, দেখতে থাকো। জলদি জলদি কর তোর বাবা দেখলে এখনই কাঁদতো। ওর কুকুকে এইভাবে দেখে আমারই মনটা খারাপ হয়ে যাচ্ছিল, কি ছোট্ট একটা পুতুলের মতো লাগছিল। এই একটা জিনিস দেখেছি, মেয়েরা যতই ছোট হোক না কেন একটু ওড়না টোড়না দিয়ে বউ মতো সাজিয়ে দিলেই ব্যাস, আমাদের কিন্তু মনটা একদম খারাপ হয়ে যায়, মনে হয় এদেরকে বিয়ে দিতে হবে। তো এইভাবে ভাবি আবার ওর কোলে চাল, সমস্ত সিঙ্গারের জিনিসগুলো তুলে দিয়েছে। मैं इसको पटका ধরে থাকো মাথায় হাত দে, হ্যাঁ আশীর্বাদ করো, বাহাদে পড়ে যাচ্ছে। কুমারী পূজা হয়ে গেলে আমরা এবার বেরিয়ে পড়লাম অষ্টমীর পূজার জন্য। যাচ্ছি এখন বন্ধুর বাড়ি। তো তোমরা তো দেখেইছো, এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছে, ওই পরে আমরা এখন যাচ্ছি। অনেক দিন ধরে আমার বন্ধুর বাড়িতে পুজো হয়, তো প্রতিবারই আমরা যাই, তবে রোজ যাওয়া হয় না। এবার সুযোগ হয়েছে অষ্টমীর পূজায় আসার। তারপর ওখান থেকে বেরিয়ে আবার সন্ধ্যাবেলায় এখন বেরিয়েছি একটু ঠাকুর দেখতে। বেরিয়েছি এখন বন্ধুদের মিলে, বাবা মার সাথে এরপরে বেরোবো। আমরা এমন সময় সন্ধ্যাবেলায় ঘুরতে বেরিয়েছি যে সুযোগ হয়ে গেল অষ্টমী পূজার সন্ধ্যার আরতি দেখার। একটা নয় দুইটা প্যান্ডেলে গিয়ে এবার ভালো করে আরতি দেখেছি এবং অনেকক্ষণ বেশ দাঁড়িয়েই আরতিটা দেখলাম। এখানে আবার কি সুন্দর ঠাকুরমশাই নাচ করে এসেছি শিলিগুড়ির হাকিমপাড়ার একটা পুজো দেখতে। ওখানে কি সুন্দর মণ্ডপ সজ্জাটা, সমস্ত প্রদীপগুলো দুলছে, আর ভিতরের মণ্ডপটাও বেশ সুন্দর সাজানো। এটা আরেকটা প্যান্ডেল এসেছি যেখানে থিমটা ছিল বাউলের প্রকৃতি, আর মা ছিলেন এখানে বাউলিনীর রূপে। পুজো দেখতে দেখতে আবার চলে এসেছিলাম হায়দারপাড়ায়। আর আগের দিন তো তোমরা অল্প লাইটিং দেখেছিলে, আর এই দেখো গোটা রাস্তার লাইটিংটা এখন কীরকম। ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এমন একটা প্যান্ডেলে যেখানে প্যান্ডেলের স্ট্রাকচারটাই তৈরি করা হয়েছিল পুরনো দিনের রেডিওর আকারে, আর উপরে ছিল আমাদের বিখ্যাত মহালয়ার গান গায়ক বীরেন্দ্র কিশোর ভদ্রের একটা বিশাল ছবি। পুজো মানেই মহালয়া দিয়ে শুরু, আর মহালয়া মানেই বীরেন্দ্র কিশোর ভদ্র, এটা তো আমরা সবাই জানি। আর প্যান্ডেলের ভিতরে যত ঢুকলাম দেখতে পেলাম পুরনো দিনের ক্যাসেট রাখা, গ্রামাফোন রাখা, জুবেন গার্গেরও একটা ফটো রাখা ছিল, যিনি এই মুহূর্তে আমাদের মাঝখানে নেই। আর পুরো প্যান্ডেলে ছিল ভীষণ বিখ্যাত গায়ক গায়িকাদের সমস্ত ছবিতে ভরা। আজ নবমী, মোটামুটি পুজো শেষের দোরগোড়ায়। এখন এসেছি যে ঠাকুরটি দেখতে, সেটা হচ্ছে প্রায় 53 ফুট লম্বা। বিশালাকার এই প্রতিমার সামনে নিজেই খুব ছোট মনে হচ্ছিল। আর তারপরে ঠিক চোখটা পড়ে গেল দাদু আর নাতি ঢাকের বাজানোতে এই বিশাল যুগলবন্দি কিছুক্ষণ ছিল দাদু ও নাতি, আর এখন হলো বাবা ও ছেলে। দারুণ বাজাচ্ছিল এবং পরিবেশ পুরো মেতে উঠেছিল। দেখতে চলে এলো দশমী। তো দশমীতে আমাদের নিয়ম হলো বিশরি পাতা পুঁটি মাছ দিয়ে আমার বরকে আগে যাত্রা করতে হবে, তারপরে বেরোতে হবে বরণের জন্য। বিজয়া সবাইকে পরে। এটা কি বই? বইগুলো দেখা বুঝবেই তো না কোন বই। বাংলা বই। সলিউশন নেই।
মা এবছর আমাদের কাছে নেই, চলে গেছে কলকাতা। তাই এবছর আমি একাই আমার ঘরের সাথে এসেছি বরণ করতে। খুব ফাঁকা ফাঁকা লাগছিল, মানে প্রতি বছর তো মায়ের সাথেই আসি। তো যাই হোক, একদিকে মা নেই সেটাও মন খারাপ, আবার একদিকে দুর্গা মাও চলে যাবে সেটারও মন খারাপ ছিল। তবে এবছর পুরোটাই নিজে নিজে করলাম, একটা অন্যরকম অনুভূতি। লক্ষ্মীটা করে খেয়াল রেখো। প্রতি বছরই ভাবি মা যদি দেরি করে বা মা যদি না আসে অন্য মণ্ডপে যাব, কিন্তু না, ঘুরে ঘুরে এখানেই আসি। কারণ বছরে এই একটা দিনই কি হয়, পাড়ার সমস্ত বউদের সাথে আবার দেখা হয়, আর আমরা সবাই মেতে উঠি সিঁদুর খেলায়। এবছর সব কিছুই নতুন রকম। যেমন প্রতিবার মায়ের সাথে খেলা হয়, এবার খেলতে পারলাম না। প্রতি বছর আবার ভাবিও আমাদের সাথে থাকে না, চলে যায় বিহারে, বাট এবছর ও ছিল তাই ওকেও এবার লাগাতে পারলাম। बच्चा है, कुमारी में के लगा देना, ये तो बच्चा कुमारी होके लगा दिसे। कम उम्र की लड़की है, बोलने से हो जाता है उम्र का ज्यादा। দশমী পুজোর শেষ, বেরিয়েছিলাম মায়ের শেষ বিসর্জনের যাত্রা দেখতে, কিন্তু দেখা হলো না। ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল, তাই আমরা ঢুকে গেলাম আবার টিফিনসে কিছুটা খাবার খেতে। বৃষ্টি থামার পরে বেরিয়ে পড়েছিলাম একটা শেষবারের মতো প্যান্ডেল দেখতে। শুনেছিলাম খুব সুন্দর, রাজবাড়ির আদলে বানানো, কিন্তু দুর্ভাগ্যবশত সেই প্যান্ডেলটাও ভাঙা হয়ে গেছে। আর কিছু সব পুজো দেখা হলো, এই পুজোটা বাদ থেকে গেল। আজকে দেখতে এসে দেখছি এটা ঠাকুর চলে গেছে। খুব সুন্দর বানিয়েছিল রাজবাড়ি। ভেঙেও দিল। ঠাকুর গেছে, আজকে ঠাকুর বিসর্জন দিয়ে দিয়েছে। আজকে ঠাকুর, যাই হোক খুব সুন্দর ছিল প্যান্ডেলটা, লাইটিংয়ে দেখেছি। হ্যাঁ, এই বছরের মতো মাকে শেষ বিদায়। আবার ফিরে এসো মা, খুব তাড়াতাড়ি ফিরে এসো আমাদের এই ধরিত্রীতে। শুভ বিজয়।